আষাঢ়ী পূর্ণিমার পর বৌদ্ধ ভিক্ষুরা ৩ মাস বর্ষাব্রত পালন করেন এবং সেই বর্ষাব্রত শেষে প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে আনন্দ ও পবিত্রতার বার্তা নিয়ে আসে। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে বিহার ভেদে শুরু হয় কঠিন জীবরদান। কঠিন জীবরদান একটি বিশেষ দান। এখানে মাত্র ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরির পর তা থেকে কাপড় প্রস্তুত করে ভিক্ষুদের পরিধানের চিবর সেলাই করে দান করা হয়। বৌদ্ধ ধর্মমতে এই দানের পুণ্য ফল অত্যন্ত মহান। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত ভিক্ষু সংঘরা তারা বর্ষাবাস পালন করে। ৩ মাস বর্ষাবাসের পরে আমরা ১ মাস অর্থাৎ হলো আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত ১ মাস কঠিন জীবরদান করা হয়। বৌদ্ধ ধর্মের এই কঠিন জীবরদানের মহাফল আছে, অনেক পুণ্য ভাগীদার হওয়া যায়। একবার কঠিন জীবরদান করলে এটা জনম জনম এই কর্মফল ভোগ করা যায়। কঠিন জীবরদান হচ্ছে আমাদের বৌদ্ধদের একটি বড় ধরনের ধর্মীয় উৎসব। তো এই দিনে আমরা বৌদ্ধরা সবাই মিলিত হয়ে একত্রে বিহারে, এবং এই দিনে আমরা সবাই মিলিত হয়ে জীবরদান করি, বিভিন্ন ধর্মীয় আনুষঙ্গিক অনেক কিছু দান করি। সকালবেলা হলো আমাদের বুদ্ধমুক্তি দান, সঙ্গদান, অষ্টপুষ্টা দান, হাজার প্রতিদান, মন্ত্রীদের ধর্মদেশনা, ধর্মদান। আর বিকালবেলা হবে যেই ২৪ ঘন্টার ভিতরে যে কাপড়টা বুনে এবং কাপড় তৈরি করতে হয়, ওই কাপড়টা আমরা বিকাল বেলায় দান করবো। এটা হলো মহান দানোত্তম কঠিন জীবরদান। এই উৎসবে শুধু জীবরদানই নয়, বুদ্ধমূর্তি দান, বিশ্ব শান্তি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। ধর্মীয় ইতিহাসে জানা যায়, বুদ্ধকালে মহান উপশিকা বিশাখা প্রথম এই কঠিন জীবরদানের প্রচলন করেন। বুদ্ধ পূজা, অষ্টপুরুষা দান, সঙ্গদান, নানাবিধ দান মাধ্যমে এই অনুষ্ঠানকে দিনব্যাপী উদযাপন করা হয়ে থাকে। এই দেশের এবং সকল বিশ্বের সকল মানব কল্যাণের জন্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বন্দনা করব। কি বৌদ্ধ ধর্মে মহান দান বলা হয় এই জীবরদানের, এই কঠিন জীবরদানের উৎসবের মাধ্যমে আমরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে মন্দিরে দলে দলে আগত হয়ে আমরা আমাদের যে যার মনস বাসনা কামনা এবং বিশ্ব শান্তির জন্য আমরা বিভিন্ন প্রার্থনা করে থাকি এবং দেশ জাতির মঙ্গলের জন্য আমরা এটা করে থাকি। দানের রাজা বলা হয়। এই দান ১ বছরে একবারই করা হয়। এই দান একটি বিহারে একবারই করা যায়। অন্যান্য দান যে সমস্ত দান আমরা করি, বুদ্ধমূর্তি দান, সঙ্গদান, অষ্টপরিষ্কার দান, যে সমস্ত দান করি, ওই সমস্ত দানগুলো ১০০ বছর করলেও যে পরিমাণ পুণ্য পাওয়া যায়, এই কঠিন জীবরদান আমরা বছরে একবার করে তার চাইতেও অধিক পুণ্য আমরা লাভ করতে পারি বলে আমাদের বৌদ্ধ এই ইতিহাসে, বৌদ্ধ শাস্ত্রে এটা উল্লেখ আছে। তো এই কারণে এই কঠিন জীবরদানকে দানের রাজা অথবা শ্রেষ্ঠ দান বলা হয়। খাগড়াছড়ি নন্দপ্রিয় মহাস্থবির ভান্তে জানান, ২৪ ঘন্টার মধ্যে চিবর প্রস্তুত ও দানের নিয়ম থাকায় এটি কঠিন চিবর দান নামে পরিচিত। চিবর গ্রহণকারীদের তা বিশেষ যত্নে সংরক্ষণ করতে হয়। যারা দান করেন এবং তা সঠিকভাবে সংরক্ষণ করেন, উভয়ই মহান পুণ্য ফলের অধিকারী হন। বহুজনের হিতের জন্য, বহুজনের সুখের জন্য, বিশ্বের মানুষের মাঝে যেন অন্তর্জগতের মধ্যে মৈত্রীভাব, অন্তর্জগতে বাতাবরণ সৃষ্টি হয়, সুখে সমৃদ্ধির মাধ্যমে যেন সমাজ পরিবর্তন করা যায় এবং সমাজের মধ্যে ধর্মের বাতাবরণ সৃষ্টি হয়। সমাবেতর মাধ্যমে আমরা এইগুলি যেন সম্পাদন করতে পারি। এবছর খাগড়াছড়ি জেলায় প্রায় ২২টি শাখা, বন বিহার সহ ২৫০ থেকে ৩০০রও বেশি বৌদ্ধ বিহারে কঠিন জীবরদান উৎসব অনুষ্ঠিত হচ্ছে।